এমসিইউর নতুন টিভি শো লোকি রিলিজ হয়ে গেছে। অ্যাভেঞ্জার্স এন্ড গেমের টাইম ডাকাতিতে যে গোলমালটা হয়েছিল ঠিক তার জন্যই আমরা এই নতুন গল্পটা পেলাম। এই সিরিজে আমরা লোকির অ্যাডভেঞ্চারের সাথে এমসিইউ এর মাল্টিভার্স সম্পর্কে জানতে পারছি। আজ আমরা লোকির ফার্স্ট এপিসোডের ব্রেকডাউন করব। এই এপিসোডের শুরু হচ্ছে অ্যাভেঞ্জার্স এন্ড গেমের টাইম ট্রাভেল দিয়ে। আয়রন ম্যান আর অ্যান্টম্যান টেসেরাক্ট কিউব নেওয়ার জন্য 2012-তে গিয়েছিল। তখন সেখানে হাল্কের জন্য লোকির হাতে এসে গিয়েছিল টেসেরাক্ট কিউব। সেটা ব্যবহার করে লোকি সেখান থেকে পালিয়ে গিয়েছিল। এরপরে সে টেলিপোর্টিং করে মঙ্গোলিয়া দেশে পৌঁছে যায়। অতীতের কোনো ইনফাইনাইট স্টোনকে ওর অরিজিনাল টাইম লাইন থেকে সরিয়ে দিলে একটা অল্টারনেট টাইম লাইন তৈরি হয়ে যায়। ঠিক সেই জন্যই 2012-র লোকির টেসেরাক্ট কিউব চুরি করার জন্য আরেকটা অল্টারনেট টাইম লাইন তৈরি হয়ে গেছে। এর ফলে টিভিএ মানে টাইম ভ্যারিয়েন্স অথরিটির লোকেরা মঙ্গোলিয়াতে পৌঁছে লোকিকে গ্রেপ্তার করে নেয়। টিভিএ অর্গানাইজেশন বানিয়েছিল টাইম কিপার্স নামের 3 জন মানুষ। বহু যুগ আগে যখন ব্রহ্মাণ্ডের সময়ের সাথে গোলমাল হয়ে গিয়েছিল তখন অনেকগুলো টাইম লাইন তৈরি হয়ে গিয়েছিল, আর সেই সমস্ত টাইম লাইনের লোকজনের মধ্যে যুদ্ধ লেগেই থাকতো। তখন 3 জন শক্তিশালী লোকের জন্ম হয়েছিল, তাদের বলা হয় টাইম কিপার্স। তারা নিজেদের শক্তি কাজে লাগিয়ে সমস্ত টাইম লাইন একসাথে জুড়ে একটা টাইম লাইন বানিয়েছিল। এটাকে স্যাক্রেড টাইম লাইন বলা হয়। ঠিক তখন থেকেই টাইম কিপার্স সবার ভাগ্য নির্ধারণ করে, অর্থাৎ তারা এমন একটা ভবিষ্যৎ বানানোর চেষ্টা করছে যার দরুন সিক্রেট টাইম লাইন ছাড়া আর কোনো টাইম লাইন থাকবে না। কিন্তু এত সত্ত্বেও এমন ঘটনা ঘটে যার জন্য এক্সট্রা টাইম লাইন তৈরি হয়ে যায়। সেটা সন্ধানের জন্যই টাইম কিপার্স টিভি অর্গানাইজেশন বানায়। টিভিতে খুব শক্তিশালী লোকজন কাজ করে। এরা প্রতি মুহূর্তে খেয়াল রাখে যাতে লোকজন সিক্রেট টাইম লাইন বাদে অন্য কোনো টাইম লাইন তৈরি না করে ফেলে। যদি কেউ না বুঝে বা ইচ্ছা করে অন্য টাইম লাইন বানিয়ে ফেলে তাহলে টিভিএ তাকে গ্রেপ্তার করে নেয় আর সেই অল্টারনেট টাইম লাইনকে রিসেট করে সব কিছু আগের মতো করে দেয়। যখন লোকি 2012 টেসেরাক্ট চুরি করে টেলিপোর্ট হয়ে মঙ্গোলিয়া পৌঁছে যায় তখন টিভিএ তাকে গ্রেপ্তার করে এবং 2012 সেই অল্টারনেট টাইম লাইনটা ধ্বংস করে ফেলে। তারপর লোকির কাছ থেকে সেই টেসেরাক্ট কিউব কেড়ে নিয়ে তার গলায় একটা মেশিন লাগিয়ে দেয় যাতে সে পালাতে না পারে এবং নিজের শক্তির ব্যবহার না করতে পারে। তারপর লোকিকে টিভিএর আদালতে তোলা হয়। সেখানে সে জিজ্ঞেস করে অ্যাভেঞ্জার্সরা কি টাইম ট্রাভেল করেছিল, তাহলে টিভিএ তাদের কেন ধরল না। তখন জাজ তাকে বলে যে অ্যাভেঞ্জার্সরা যেটা করেছিল সেটা টাইম কিপার্সরা জানতো, কারণ সেই ভবিষ্যৎটা টাইম কিপার্সরাই বানিয়েছিল। টেকনিক্যালি ব্যাপারটা এরকম ছিল যে অ্যাভেঞ্জার্সরা ডিসাইড করেছিল ইনফাইনাইট স্টোনের কাজ শেষ হয়ে গেলে তারা ওটা আবার যথাস্থানে ফিরিয়ে দেবে, আর তারা সেটা করেছিল। সেই জন্যই স্যাক্রেড টাইম লাইনের কোনো পরিবর্তন হয়নি। কিন্তু লোকি যা করে ফেলেছিল তার জন্য একটা এক্সট্রা টাইম লাইন তৈরি হয়ে গিয়েছিল, আর তাকে না আটকালে আরও অনেক টাইম লাইন তৈরি হয়ে যেত। আদালত তাকে দোষী সাব্যস্ত করে ও শাস্তি ঘোষণা করে। তখনই টিভিএর একজন বড় অফিসার এজেন্ট মোপিয়াস এসে লোকিকে বাঁচিয়ে নেয়। মোপিয়াস অনেক দিন ধরেই এমন একজন অপরাধীকে খুঁজছিল যে সময় নিয়ে খুব গোলমাল করে ফেলছিল, আর সে টিভিএর লোকজনদের মেরেও ফেলছিল। সেই অপরাধীকে ধরার জন্য মোপিয়াস লোকির সাহায্য চায়। সে লোকিকে তার অফিসে নিয়ে যায়। লোকিকে লোকির জীবনের পুরো একটা সিনেমা দেখায়। সেই সিনেমায় লোকির অতীত এবং ভবিষ্যৎ দুটোই দেখা যাচ্ছিল। মোপিয়াস জানতে চাইছিল যে লোকি সবাইকে এত ব্যতিব্যস্ত কেন করে, এত জ্বালায় কেন। লোকি তার উত্তর না দিয়ে বলে টিভিএর লোকেরা খুব বোকা এবং দুর্বল। ওখান থেকে সে পালানোর চেষ্টাও করছিল। ওখান থেকে কোনো মতে পালিয়ে লোকি সেই টেসেরাক্ট কিউবের জায়গায় পৌঁছে যায়। সেখান থেকে টেসেরাক্ট কিউব তো নিয়ে নেয়, কিন্তু যখন দেখে ওখানে আরও স্টোন পড়ে রয়েছে এবং সেই সব ইনফাইনাইট স্টোনগুলো কোনো কাজই করছে না ওই অফিসে, তখন সে রিয়েলাইজ করে যে টিভিএ খুবই শক্তিশালী সংগঠন। আবার লোকি মোপিয়াসের অফিসে ফিরে যায় আর সে সিনেমাটা ভালো করে দেখে। সে বুঝতে পারে যে তার খারাপ কাজের জন্য তার বাবা মায়েরও প্রবলেম হবে ভবিষ্যতে, আর তার নিজেরও খুব বাজেভাবে মৃত্যু হবে। সেই জন্যই লোকি মোপিয়াসের কাছে নিজেকে সারেন্ডার করে দেয়। আর সে এটাও জানায় যে কাউকে মারতে তার ভালো লাগে না। সে এগুলো করে তার কারণ সে ভিতর থেকে খুব দুর্বল এবং অন্যদের ভয় দেখিয়ে নিজেকে শক্তিশালী প্রতিপন্ন করার চেষ্টা করে। তখন মোপিয়াস ওকে জানায় যে অপরাধীকে সে ধরতে চায় সে আসলে আরেকটা টাইম লাইনের লোকি। যেহেতু বিষে বিষক্ষয় হয় তাই লোকির সাহায্য প্রয়োজন এই কাজে।
এই ছিল লোকির ফার্স্ট এপিসোডের ফুল এক্সপ্লেনেশন। ভালো লাগলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন, কারণ লোকি সিরিজের সেকেন্ড এপিসোড খুব শিগগিরই আসতে চলেছে। ততক্ষণের জন্য ধন্যবাদ, ভালো থাকবেন।